আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম জঙ্গলে আমাদের মসজিদের সভা বাঁশ কাটার জন্য চলে আসলাম সবাই ছোট ভাইদেরকে নিয়ে জঙ্গলের ভিতরে। আসলে আমাদের সভাটা আমরা এই কয়েকজন লোকেই গেছেবারও করছিলাম, এবারও আগ্রহ নিছি। গেছেবার সভাটা করাতে ভাই আমাদের মসজিদে 30,000 টাকা আয় ছিল, আর এবারও সভাটা করার উদ্যোগ নিয়েছি। আমাদের গরিব একটা মহল্লা, আসলে আমাদের মসজিদটা ভাই যদি দেখেন তাহলে আপনাদের কি বলবো, এমন মসজিদ আর মনে হয় বাংলাদেশে আছে কিনা মনে হয় না। কিন্তু আসলে মহল্লাটা আমাদের একটু গরিব, মসজিদটা নামাজ পড়তে কষ্ট হয়, একেবারেই কি বলবো যে মসজিদটা, যার কারণে আমাদের এবং কি যে নিচের যে ডালাইটা আছে, ডালাইটা জায়গায় জায়গায় উইটা গেছে গা। এই উইটা যাওয়াতে নামাজ পড়তে ব্যথা লাগে, কষ্ট লাগে। আসলে গরিব মহল্লা, কেন আমাদের ইমাম সাহেবের বেতনটা কোনো রকম চলে মহল্লা থেকে, এতটা দারিদ্র অবস্থা। আর আমাদের মসজিদটা যে অবস্থায় ছিল এই অবস্থায় আছে, কোনো উন্নত হচ্ছে না। তা ভাই আসলে আল্লাহর ঘর আল্লাহই হেফাজত করে, তবুও কোনো একটা মানুষের মাধ্যমে, কোনো একটা মানুষের উসিল্লা দিয়ে আল্লাহ করে। আসলে আমি একদিন ভিডিও বানাবো এই মসজিদটা নিয়ে। আপাতত আপনাদের কাছে বলতে চাই এই জিনিসটাই। তবে আমাদের মসজিদের যে ইমাম সাহেব ছিল, উনি গেছেবার এই সভাটার উদ্যোগ নিয়েছিল, এবারও উনি সভাটার উদ্যোগ নিছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাই, সভাটা হচ্ছে আমাদের মনে করেন শুক্রবারে, আর আমাদের মসজিদের ইমাম সাহেব মারা গেছে বৃহস্পতিবারে। একদিন আগেই উনি মারা গেছেন। আসলে দেখেন ভাই, কি বলবো, যে সবার উদ্যোগ নিছে উনিও গেছেবার সভাটা করছিল, উনার আগ্রহতে সভাটা হয়েছিল। এই উনার আগ্রহ দিয়ে সভাটা হওয়াতে আমাদের মসজিদের 30,000 টাকা আয় ছিল। আর এবার যে সভাটা হচ্ছে বা উনার ক্যাপাসিটিতেই হচ্ছিল, কিন্তু উনি সব কিছু আয়োজন করার পরে সভা হচ্ছে আপনার শুক্রবারে, ফেব্রুয়ারির 6 তারিখ শুক্রবারে আমাদের সভা, আর উনি মারা গেছেন হইল আপনার ফেব্রুয়ারির 5 তারিখে। আসলে দেখেন ভাই, হায়াত এরকম একটা জিনিস, 100 কোটি টাকা দিলেও একদিনের জন্য কেউ থাকতে পারবে না। তাই হায়াত থাকতে ভাই আল্লাহর ইবাদত করা, আল্লাহকে চেনা, মালিকের কাছে পৌঁছানোর জন্য সামানা তৈরি করা সবারই কর্তব্য ভাই। দুনিয়ার ঘরটা সাজানোর জন্য আমরা কত কষ্ট করি, কিন্তু মাটির নিচে যে 3.5 হাত ঘর আছে, এই ঘরটা সাজানোর জন্য কয়জনে চিন্তা করি। আসলে এটা ভাই কি বলবো ভাই, অনেক কষ্ট লাগলো এই জিনিসটাই, যে উনি সভাটার আয়োজন করেছে, আবার উনি চলে গেছে দুনিয়া ছাইরা এই একদিন আগে। আবার তা ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি খুব ভালো মানুষ ছিলেন।